মশাল। পিতা ওঠো, পিতা ওঠো, পিতা, ও পিতা, পিতা ওঠো। কি হচ্ছে? জানি এসেছে কিডন্যাপ করতে। গ্র্যানি কিডন্যাপ? কি বলছো তোমরা? ওমা, ও লেখা, এ কি কাণ্ড রে? বাড়ির এখন লন্ডভন্ড অবস্থা কেন? হ্যাঁ, কি অবস্থা হয়েছে? কি করেছো তোমরা? ফাতেমা, আচ্ছা না দারুণ মজা করেছি। যে জানিস না আজকে কি কি হয়েছে? হে ভগবান, ও পেশিয়া, কি যাতে অবস্থা হয়েছে? ও মানে আরে এ তো কিছুই না। দেখুন আমি কতটা পরিষ্কার করেছি, তারপরে এতটা বাকি। ও মা, কি করে করবো? পিসিয়া, দুটোতে খুব জ্বালিয়েছে না গো তোমায়? জ্বালাইনি, আমার সাংঘাতিক কাণ্ড করেছে মা। এটা চিকি, মাফি, বলো পপসকে বলো, মাকে বলো, বলো কি হয়েছে? আনা আছে ব্যাডজনিকে লেসন শিখেছি। ট্রানি, উনি বাড়িতে এসেছিলেন আবার? পিসিয়া, শোনো তুমি এদিকে। ঠিক আছে, এই জন্য আমি বলেছিলাম তোমাকে যে ওরা সামলাতে পারবে না। সবাই কিন্তু বুঝতে পারছে না, বিষয়টা কিন্তু মোটেও ঠিক হলো না। গ্র্যানি আবার বাড়িতে এসেছিল। এর কিন্তু একটা ব্যবস্থা করতে হবে ছোটকা। আমরা সবাই হাসাহাসি করছি ঠিকই, কিন্তু বিষয়টা সাংঘাতিক হয়ে দাঁড়াচ্ছে। যে কেউ বাড়িতে ঢুকে পড়ছে। আমার তো মনে হয় চেনা কেউ ছাড়া এটা সম্ভব নয়। ঠিক বলেছো কথা। এই লেখা, ওই সময় সিকিউরিটি গার্ড ছিল না? হ্যাঁ ছিল তো, সেটাই তো আমি ভাবছি। বাড়িতে ঢুকলো কি করে তাহলে? কিন্তু সিকিউরিটির দাদারা তো একটা সময় খেতে যায়। হ্যাঁ, তার মানে ওরা তখনই ঢুকেছিল যখন ওরা খেতে গেছিল। কিন্তু এটা তো ডেঞ্জারাস ব্যাপার, কারণ যারা ঢুকেছিল তার মানে কিন্তু তারা জানতো যে ওরা ঠিক কোন সময় খেতে যায়। হ্যাঁ, মানে অনেকদিন ধরে ফলো করছিল, তার মানে এটা কিন্তু মানে ইটস নট আ গুড সাইন। ঠিকই তাই। আমি বলছি কি যে এবারে না হয় বাচ্চাগুলোর বুদ্ধির জন্য ব্যাপারটা উতরে গেছে, কিন্তু সবসময় তো তা হবে না। আফটার অল তোরা বাচ্চা, তখন কি হবে? ছোটকা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমার কোথা থেকে কে অ্যাটাক করবে দাদা ভাই, আমার কিন্তু বেশ ভয় লাগছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, এই গ্র্যানি এরকমটা করছেই বা কেন? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।